হ্যালো বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে আবারও তোমাদের স্বাগত। আজকে আমি কোথায় যাচ্ছি তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। তারপর দেখো আমার কি হলো, জানতে হলে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। আমি যাচ্ছি, আমাদের দোতলার ছাদটা আজকে ঢালাই হবে, তার জন্য ঈশান কোণে মিস্ত্রিরা বললো একটু পুজো দিতে হবে, কারণ এই ছাদের উপর এত মাল মশলা উঠে থাকবে, সাংঘাতিক একটা ব্যাপার, তার জন্য একটু ভগবানের পুজো দেওয়া দরকার। তার জন্য এসছি। এরকম আমার পায়ের রড থেকে একটা আগুনের ফুলকার মতো কি জাতীয় একটা জিনিস আমার পায়ে পড়লো, আর প্রচণ্ড জ্বালা পোড়া, সে অ্যাসিড পড়লে যেমন হয়। তো এত গরম, এই গরমের মাঝে আমি উঠলাম, আর ওরা কি কষ্টভাবে কাজটা করছে তোমরা দেখো। তো ওরা বলছে চটি পরে যাও, কিন্তু ঠাকুরের ইয়েতে পুজো দিতে গেলে চটিটা পরে যাওয়া হয় না, আমি একটু দূরে খুলে রাখলাম। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে দোতলা, আর একটা দোতলাও আছে আমাদের। তো ভবিষ্যতে এই বাড়িটার সঙ্গে ওই বাড়িটা অ্যাটাচ করে দেওয়ার আমাদের ইচ্ছা আছে। ওই দোতলাটা একটু ওল্ড মডেলের, কিন্তু ওল্ড মডেলের হওয়াটা কোনো খারাপ নয়। ব্যাপারটা হচ্ছে প্রচণ্ড উঁচু উঁচু সিঁড়িগুলো, যেখানে আমি অত যেতে পারি না। তো আমি এখানে এই যে বাড়িটা হচ্ছে তার নিচের রুমেই থাকি, সবারই 3টে রুম আছে, 3টে ফ্যামিলি আমরা একসাথে থাকি জয়েন্টে। তো তার জন্যে একটা রুমে খুব অসুবিধা, তো বাচ্চা নিয়ে, তার জন্য ওপরতলাটা করা। আর এই দেখো আমাদের লিফট নিয়ে আসা হয়েছে, কারণ লিফটে করে করলে ঢালাইটা খুব তাড়াতাড়ি হবে, আর এই রোদে ওদেরও কষ্টটা কম হবে। প্রচণ্ড রোদ গরম একটা ভ্যাপসানি একটা ব্যাপার, আর ঢালাইটা আরও আগে হয়ে যেত, তা কিন্তু এই গরমের জন্যই ঢালাইটা পিছিয়ে গেল। কি সুন্দর দেখো, লিফটটা ওপর থেকে এসে এরকম করে দিয়ে দিচ্ছে, মিস্ত্রি থেকে কষ্ট করে সিঁড়ি ভেঙে আর আসতে হচ্ছে না। আধুনিক যুগে বুঝতেই পারছো, সবই নতুন নতুন উঠছে জিনিস, কম পরিশ্রমের মধ্যে কীভাবে তাড়াতাড়ি দ্রুত কাজটা হবে। তো এইভাবে ছাদটা আমাদের ঢালাই হচ্ছে। খুব এই দিনটার জন্য খুব আমার অনেক দিন থেকে একটা আনন্দ ছিল যে কবে ছাদ ঢালাই হবে। আমাদের ভিউটা দেখো, পুরোটাই গাছে ভর্তি, খুব ভালো ঠান্ডা, এই গরমের মধ্যেও এখানে থাকা যাচ্ছে, মানে একটা ফুরফুরে হাওয়ার একটা ব্যাপার আছে, কিন্তু রোদের মধ্যে হাওয়াটা আমরা পাচ্ছি না। তো এই আমাদের ছাদ ঢালাই ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর আমি তোমাদেরকে যেটা বলছিলাম, বন্ধুরা দেখো এত গরমের মাঝে ওরা কত পরিশ্রম করছে, দিনমজুর মানুষদের রোদ জল বৃষ্টি বর্ষা কোনোতেই এদের ছাড়ার নাই, সবসময় এরা পরিশ্রম করেই যায়, আর এদের পরিশ্রমের ফল হিসেবে আমরাই আমাদের একটা ভালো বাড়ি পাচ্ছি। এই যে ওদেরকে মুড়ি খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে।